Hello everyone, Assalamu alaikum. Welcome back to online English class. My dear student, how are you all? Hope you are fine. I'm Mansoura, English teacher. Today I want to discuss question number 6. Change the sentences according to directions. So let's have a look on the questions and answers. তো প্রথমে আমরা এই আনসারটা দেখে নিচ্ছি। তো লক্ষ্য করে দেখো, আনসারটা দেখো যে patriotism is a noble virtue, এখানে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। সো আনসারটা হচ্ছে এখানে যে isn't patriotism a noble virtue। এখন কেন এটা সঠিক একটু লক্ষ্য করে দেখো যে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। সো এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, তখন লক্ষ্য রাখতে হবে কি জানো, অ্যাসার্টিভ সেন্টেন্সটা আসলে কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। সো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। সো এই সেন্টেন্সটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে, অ্যাট এ টাইম কি করতে হবে, নেগেটিভ, নেগেটিভ। সো এরপরে দেখো হচ্ছে ভার্ব টু বি। সো টু বি ভার্ব যখন আসবে, সো এখানে লক্ষ্য করে দেখো হচ্ছে যে এখানে কি আছে, am, is, are, was অথবা were। তাহলে এখানে কি আছে, ইজ আছে। যেমন লক্ষ্য করে দেখো এই যে ইজ আছে। সো যখনই আমরা দেখবো যে ভার্ব টু বি আছে, তখন সরাসরি এখানে সামনে নিয়ে আসবো, এবং ইন্টারোগেটিভ যেহেতু করতে হবে, এটাকে নেগেটিভ করতে হবে, সেই জন্য নট আনতে হবে। অ্যান্ড দেন আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব। এবারে লক্ষ্য করে দেখো হচ্ছে বি নাম্বার, ইট ইজ এ গ্রেটেস্ট অফ অল ভার্চু ইন এ ম্যানস লাইফ। এখানে হচ্ছে কম্পারেটিভ করতে বলা হয়েছে। সো কম্পারেটিভ এই সেন্টেন্সটা কিসে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সো আমরা এই আনসারটার এই উত্তরটা এটা, ইট ইজ এ গ্রেটার দেন অল আদার ভার্চু ইন এ ম্যানস লাইফ। সো এটা হচ্ছে যে এই যে গ্রেটার দেন, আমরা এই যে গ্রেটার দেন অল আদার, এই যে সরাসরি এটা হচ্ছে কম্পারেটিভ, সরাসরি এটুকু হচ্ছে কি কম্পারেটিভ, কম্পারেটিভ। সো লক্ষ্য করে দেখো, যখন তোমরা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করবে, তখন সুপারলেটিভ ডিগ্রির যে ফর্মটা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো সুপারলেটিভের যেমন ধরো লেখা আছে যে দ্য গ্রেটেস্ট অফ, the greatest of। সো এই সেন্টেন্সটাকে ভিতরে যখন এরকম একটা অংশ থাকে যখন সেন্টেন্সের ভিতরে, তখন এইটা দেখে আমরা মনে করবো এটা সুপারলেটিভ। সো এটাকে কম্পারেটিভ করার জন্য আমাদেরকে এই ফর্মটা নিতে হবে, গ্রেটার, গ্রেটার দেন all other। ফর্মটা শুধু এইটা মাথায় রাখতে হবে যে তোমাদের যে আসলে এই যে সেন্টেন্সটা, এটা কি আসলে পজিটিভ না সুপারলেটিভ। যখনই তুমি এরকম বের করতে পারবে যে না, এই ফর্মটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ, এবং এই ফর্মটা দেখে বুঝতে পারবা হচ্ছে এটা হচ্ছে কম্পারেটিভ। সো এটা মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ না রাখো তাহলে তোমরা পরীক্ষায় ঠিক মতো লিখতে পারবে না। এরপরে লক্ষ্য করো যে ইট পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। সো এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। সো এখন আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সের ভার্ব কোনটি। সো লক্ষ্য করে দেখো, সো আমাদের ভার্ব হচ্ছে এটি পারসুয়েট। সো এই লক্ষ্য করে দেখো যে ইট পারসুয়েটস, এখানে কিন্তু এস যুক্ত হয়েছিল। সো যেহেতু ভার্ব টু বি নেই, টু বি ভার্ব কি কি আমি আগেই বলেছিলাম তোমাদের, অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। যেহেতু আমাদের এই ভার্বগুলো নেই, সো এই জন্য আমাদেরকে ভার্ব টু ডু নিতে হবে। ভার্ব টু ডুর ক্ষেত্রে আছে কি ডু, ডাজ,
অ্যান্ড ডিড, ঠিক আছে। সো যখন নট নিলাম তখন আমরা এখানে দেখো ডাজ বসিয়েছি, ভার্ব টু ডু নিয়ে আমরা ডাজ বসিয়েছি, কারণ ইটের পরে কিন্তু ডু এর সাথে কি যুক্ত হয়েছে দেখো, লক্ষ্য করে ইএস যুক্ত হয়েছে। সো ইট ডাজ নট পারসুয়েড এ ম্যান টু ডু এনিথিং আনজাস্ট। আনজাস্ট, জাস্ট এখানে হচ্ছে যে ন্যায়, আর আনজাস্ট হচ্ছে অন্যায়। তো লক্ষ্য করে দেখো, সো আমাদের এখানে কি করতে হয়েছে, জাস্ট, জাস্ট হচ্ছে কি ন্যায়, আর তার অপোজিট ওয়ার্ড কি হচ্ছে, আনজাস্ট হচ্ছে অন্যায়। সো তার মানে হচ্ছে যে এখানে আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হয়েছে অ্যামিজার ওয়াজ ওয়্যার আছে কি না, দেন লক্ষ্য করতে হয়েছে যে ভার্ব টু ডু আমাদের বসাতে হয়েছে, দেন জাস্টের অপোজিট ওয়ার্ড আনজাস্ট হচ্ছে অন্যায়, এটা ব্যবহার করতে হয়েছে। সো ইট ডাজ নট পারসুয়েড এ ম্যান টু ডু এনিথিং আনজাস্ট। সো লক্ষ্য করে দেখো, এবারে সেন্টেন্সটা হচ্ছে আমাদের দিস কোয়ালিটি হাইলি মোটিভেট এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। সো এখানে হচ্ছে আমাদেরকে সিম্পল করতে বলা হয়েছে। সো এই সেন্টেন্সটা আসলে কী হয়েছে, এই সেন্টেন্সটা কিন্তু আসলে হচ্ছে আমাদের কমপ্লেক্স। সো আমরা লিখতে পারি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে, যদি থাকে হচ্ছে সো দ্যাট, অর্থাৎ হচ্ছে যাহাতে। সো এই সো দ্যাট থাকলে এটাকে আমরা চেঞ্জ করে সো দ্যাট এইটা সেই কমপ্লেক্সকে আমরা এখানে সিম্পল করতে হলে টু ইনফিনিটিভ বসাতে হবে। এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে। সো লক্ষ্য করে দেখো হচ্ছে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান, যে এই কোয়ালিটি মানুষকে মোটিভেট করে, অনুপ্রাণিত করে, এবং সেটা টু স্যাক্রিফাইস, টু এর পরে কিন্তু এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। সো ভার্ব ওয়ান এটা প্রেজেন্ট ফর্ম, টু এর পরে কি ভার্ব ওয়ান হয়েছে প্রেজেন্ট ফর্ম হয়েছে। সো আমাদের হয়ে গেল যে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, যে তার জীবন ইসের জন্য, যে এই কোয়ালিটিটা, যে নোবেল ভার্চুর কোনটা, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, যে এই কোয়ালিটিটা এতটাই হাইলি মোটিভেট করে মানুষকে যে শুধু তার নিজের জীবনের প্রতি তার মায়া থাকে না, সে নিজের জীবনকেও তার দেশের জন্য উৎসর্গ করে। এরপর যে সেন্টেন্সটা দেখো, লক্ষ্য করে দেখো যে এই নাম্বার, what an outstanding quality it is, assertive sentence, it is a very outstanding quality। সো এখানে কি হচ্ছে, এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কি করেছি, অ্যাসার্টিভ। সো এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু দেখা যায় যে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা থাকে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে শুধু ফুল স্টপ থাকে। সো এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু সাবজেক্টটা কিন্তু শেষে থাকে, যেমন ধরো এখানে লেখা আছে যে ইট ইজ, ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে আসছে, যেমন ধরো এই যে ইট ইজ এ ভেরি। সো হোয়াটের পরিবর্তে আমরা ব্যবহার করেছি, এখানে হোয়াটের পরিবর্তে আমরা ব্যবহার করেছি কি, ভেরি।
তো তোমরা বুঝতে পারছো। এরপরের কোশ্চেনটা যাই। A man having patriotic gel is called patriotic. এটা সেন্টেন্সটাকে কি করতে হচ্ছে? কমপ্লেক্স। সো হ্যাভিং যখন আছে এটা হচ্ছে যে সিম্পল। যখন সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার ক্ষেত্রে কিছু রুলস মনে রাখতে হবে। যেমন ধরো যে হ্যাভিং, যে হ্যাভের সাথে, হ্যাভিং এর সাথে ভার্ব টু হ্যাভ ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, সো হ্যাভিং হয়েছে। সো এটাকে আমরা সরাসরি কিন্তু হ্যাভ অথবা হ্যাজ হবে, হ্যাভ অথবা হ্যাজ হবে। সো লক্ষ্য করে দেখো, এ ম্যান হু হ্যাজ, কারণ কি এই যে হ্যাজ হয়েছে কেন? ম্যান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ম্যানের পরে সেটা কি হয়েছে? হ্যাজ। সো এ ম্যান হ্যাজ who has patriotic gel is called patriotic. So who হচ্ছে কিন্তু relative pronoun. So the relative pronoun কিন্তু who, which, whom এগুলো বসে। এরপর আমরা আরেকটা সেন্টেন্সে যাই। জি নাম্বার দেখো, এ প্যাট্রিয়ট ফেয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর, যে অ্যাফার্মেটিভ। সো নান বাট থাকলে হচ্ছে ওয়ানলি হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময়। সো অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সকে, একটা রুলসই আছে, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করার সময় নান বাট থাকলে, নেগেটিভে কি থাকবে? নান বাট থাকলে সেটাকে আমরা কি করব? অনলি বসাবো। সো আমাদের ক্লিয়ারলি হয়ে গেল যে ওয়ানলি। দেখো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন নেগেটিভ হবে তখন বসবে নান বাট, অ্যান্ড দেন যখন অ্যাফার্মেটিভ বসবে তখন হচ্ছে ওয়ানলি। সো এটা একটু অনেক ইজি। এরপরে আমরা নতুন সেন্টেন্সে আসবো। সো এখানে লক্ষ্য করে দেখো হচ্ছে বাই পেইং ট্যাক্সেস হি ওবেইজ দ্য ল। এটা বলা হয়েছে কম্পাউন্ড করতে। কম্পাউন্ড করার সময় লক্ষ্য রাখবে যে সেন্টেন্সের ভিতরে কিন্তু অ্যান্ড, বাট এবং অর বসে। সো অ্যান্ড বাট অর বসে, তাহলে আমরা এখানে কি দেব? এখানে বাট হচ্ছে কিন্তু, অর হচ্ছে যে এটাও হবে না অথবা এটাও হবে না, এবং অ্যান্ড দিয়ে হচ্ছে যে সরাসরি যে নর্মালি কথা বলে যে সেই কাজটাও করেছে এবং এই কাজটা এবং অর্থে ব্যবহার করা হচ্ছে। সো দেখো, লক্ষ্য করে দেখো, হি পেইজ দ্য ট্যাক্সেস অ্যান্ড ওবেইজ দ্য ল। সে তার মানে হচ্ছে এখানে অ্যান্ড যখন যুক্ত হয়েছে, সো অ্যান্ড যুক্ত হওয়ার সময় এখানেও কিন্তু আমি ভার্ব দিয়েছি, অ্যান্ড দেন এখানেও কিন্তু ভার্ব হয়েছে। যেমন ধরো এখানে হয়েছে কি পেইজ অ্যান্ড দেন এখানে কি হয়েছে? ওবে। সো ওবেস, দেখো তার মানে হচ্ছে এটাও ভার্ব এটাও ভার্ব। সো সিম্পলি যখন অ্যান্ড যুক্ত হবে তখন সেই অ্যান্ড যুক্ত হলে প্রথমে এখানে ভার্ব হলে এখানে ভার্ব দিয়ে শুরু হবে। তো আমরা পরের রুলসে যাই। সো এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে যে হি ইজ রেসপেক্টেড বাই অল রেসপেক্ট হিম। তো আমাদের জানি যে প্যাসিভ ভয়েসকে যখন অ্যাক্টিভ করব আমরা, তখন
এখানে ধরো হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, দেন যখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট থাকবে এবং এখানে যদি অবজেক্ট থাকে তখন টোটালি আমরা ধরে নেবে এইভাবে আসবে। যখন চেঞ্জ করব, সো চেঞ্জ করার ক্ষেত্রে এটা হয়ে যাবে অবজেক্ট এখানে আসবে অ্যান্ড সাবজেক্ট এখানে আসবে। সো এইভাবেই চেঞ্জ হবে। সো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আবার লক্ষ্য রাখতে হবে যে অক্সিলারি ভার্ব am, is, are, was, were, সো এই ধরনের ওয়ার্ডগুলো হবে এবং মেইন ভার্বের সাথে, অর্থাৎ মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হবে। সো মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। পরের সেন্টেন্সটা দেখি আমরা, যে সো উই শুড বি প্যাট্রিয়টস। সো এখানে বলা হয়েছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে যে আদেশ, উপদেশ, প্রস্তাব, প্রপোজাল বোঝানো হয়। সো এখানে একটা প্রপোজালের কথা বলেছে। এই শুড বিটাকে আমরা সরাসরি লেট দিয়ে নিলাম। তো শুডকে আমরা সরাসরি কি করলাম, লেট, এন্ড দেন এই উই হচ্ছে আস। সেটা প্রস্তাব বোঝানো হয়, প্রপোজাল বোঝানো হয়। সো লেট আস বি প্যাট্রিয়টস, যে চলো আমরা দেশপ্রেমিক হয়ে যাই। Hope you enjoyed this class. Thank you very much. If you want more classes on me, then subscribe this channel and stay with this channel.